নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে অনেকদিন পর আবার আপনাদের সামনে সোজা লাইভে একদম, তাই না? আর প্রচুর দর্শক এতদিন হয়তো অপেক্ষায় ছিলেন যে এই সময়টা ঠিক 8:45 গ্লোব টিভি। তো সুতরাং আজকে জানি ফোন হবে প্রচুর, যেহেতু এতগুলো মাস আপনাদের সঙ্গে কথা হয়ে ওঠেননি, রাইট? যাই হোক, যাদের অনেক জিজ্ঞাসা বাকি আছে, মানবেমানের বালা ইত্যাদি, অনেক ঘরোয়া টোটকা জানার ইচ্ছা আছে, এতগুলো মাস পাননি। সুতরাং আজকে মনে হয় শুরু থেকেই একবারে আপনাদের জন্য। ইয়েস, হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, ওই বলছিলাম যে ওই আমার একটা প্রবলেমের জন্য আমি ফোন করেছিলাম। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। বলছিলাম স্যার, অটোমেটিক হাতে পায়ে অটোমেটিক ঝুঁকি লাগবে। নার্ভাস সিস্টেম প্রবলেম হচ্ছে বাবা। নার্ভে? হ্যাঁ, নার্ভাস সিস্টেম প্রবলেম হচ্ছে। আমি এখন আপাতত একটা ওষুধের নাম বলি, যেটা সবাই চেনে, সবাই জানে। এটা খেতে খেতেই দেখবে অনেক ভালো রেজাল্ট পাওয়া শুরু হয়ে গেছে। আর যদি সময় হয়ে যায় তাহলে আপনার সময় থেকে একদিন চলে আসবেন। ওষুধটার নাম হচ্ছে অশ্বগন্ধা। ট্যাবলেটটার পাওয়ার বলে দিই 800 mg, 800 mg অশ্বগন্ধা ক্যাপসুল, দিনে 2টো করে, দুপুরে খাবার পর, রাতে খাবার পর। কেমন? কমাস খেতে হবে তো? মাস 2 খেলে যথেষ্ট, 60 ডেজ। অশ্বগন্ধা ট্যাবলেট 800 পাওয়ারের, তাই তো? 800 পাওয়ার, রাইট। ঠিক আছে, ওকে, চলো। এতে শুরু হলো। আজকে জানি অনেকদিন পর আজকে দর্শকরা কাছে পাবে, আর আমিও তাই। এতদিন আমার এত বছরের পুরনো বেশ কিছু পেশেন্ট যারা চির আকাঙ্ক্ষিত অপেক্ষায় ছিলেন, হ্যাঁ জানি তারা মায়া টিভিতে দেখেছে, কিন্তু এই 8:45 একটা বাধার সময়, সেটা একটা আলাদা ব্যাপার ছিল, তাই না? তো যাই হোক, চলুক। আবার পৃথিবী গোল, এমনিভাবেই মাঝের মধ্যে গ্রহণ লাগবে, কখনো সূর্যগ্রহণ, কখনো চন্দ্রগ্রহণ। এটাই তো আমাদের পৃথিবীর চলাচলের নিয়ম, তাই না? তো যাই হোক, আপনারা কেমন আছেন আগে জেনে নিই। পুজো কেমন কাটলো সেটা জানার আছে, আর আজকে অনেক গল্প হবে আমাদের সঙ্গে। তবে সবার আগে একটা সুখবর দিয়ে রাখি। যারা পঞ্চকর্মা করিয়ে গিয়েছিলেন তাদের জন্য বিশেষভাবে সুখবর। আগামী রবিবার থেকে আবার পঞ্চকর্মা, একদম টানা 12 তারিখ অবধি, 6 তারিখ থেকে 12 তারিখ অবধি, রাইট? সকাল থেকে একদম সকাল 7টা থেকে শুরু হয়ে যাচ্ছে, কারণ কিছু কিছু মানুষের পঞ্চকর্মা তো সকালবেলাও প্রয়োজন হয়ে যায়। বিবেচনা যাদের আছে তাদের জন্য বলে দিই, একদম নাম বুকিং করুন, ফোন করে একদম ডাইরেক্ট বলুন পঞ্চকর্মার জন্য। নমস্কার, হ্যালো হ্যালো, বলুন, শুনতে পাচ্ছেন? হ্যালো, না, কোনো আজকে 2 দিনের মতো টাওয়ার একটু প্রবলেম চলছে, সবার ফোনেই চলছে। তো আরেকবার ট্রাই করে নেবেন, নো প্রবলেম। একবারে না হয় 2বারে পেয়ে যাব। আর যত শেষের দিক যেতে থাকবে দেখবেন ফোনের ভিড় বেড়ে যাচ্ছে। তাই এখন শুরুর মুহূর্ত, ঠান্ডা ঠান্ডা কুল ওয়েদার, শুরুতেই কথা হয়ে যাক। যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আবার অনেক দিন পর একটু কথা হয়ে যাক। আপনারা কেমন আছে জানা হয়ে যাবে, পুজো কেমন কাটলো সেটা অবধি জানা হয়ে যাবে, তাই না? যাই হোক, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। শুনতে পাচ্ছেন কানে? হ্যাঁ নমস্কার, বলছি আমি ইলাকা বলছি। হ্যাঁ বলছি সুগারে 406 সুগার, তাহলে কি করতে হবে? ডাক্তার দেখাতে হবে, ওষুধ খেতে হবে। হ্যাঁ, সেটা করতে হবে। এমনি কি আর কিছু? এমনি কিছুতেই দরকার নেই, কারণ 400 পার করে ফেলেছেন, আর বাড়িতে টাইম পাস করে কোনো লাভ নেই। যদি সত্যিই ভালো হওয়ার ইচ্ছা হয় তাহলে চেম্বারে দেখা করুন। আমার কাছে অনেক ঘরোয়া টোটকা আছে, কিন্তু যেহেতু 400 পার করে ফেলেছেন আপনাকে বলে আর লাভ নেই, কারণ এই মুহূর্তে ইমিডিয়েট মেডিসিন শুরু করার প্রয়োজন আছে। কারণ পুজোয় প্রচুর মিষ্টি খেয়ে ফেলেছেন, প্রচুর ফল খাওয়া হয়ে গেছে, সেগুলো একদম রুটিন করতে হবে। যদি সারার ইচ্ছে হয় সরাসরি ভিডিও কলিংয়ে যোগাযোগ করবেন, তাহলে হবে, আসতে হবে না। কেমন? ওকে। 406 সুগার নিয়ে আর নাটক গল্প করে লাভ নেই, আর বেকার শখের রুগী হয়ে লাভ নেই, তাই নয় কি? আমি খুব স্ট্রেট কাট বলি, কিন্তু এটাই ঠিক। 400 পার করে ফেলেছেন, তারপর আর ঘরোয়া টোটকা নয়, ওটা তো থাকবে, কিন্তু তার সঙ্গে মেডিসিনের দরকার আছে। ঠিক? নমস্কার, হ্যালো হ্যালো, ডক্টর সেনের সঙ্গে একটু কথা আছে। বলছি মাসিমা, বলুন কেমন আছেন?
ভালো আছি। বলুন কি করতে পারি আপনার জন্য, বলুন। আপনি ডক্টর সেন বলছেন? আমি ছাড়া কে এমন করে বলবে মাসিমা, এত কাছের করে কে নিতে পারে আর? বলুন বলুন, সমস্যা বলুন, সময় নষ্ট করবেন না। সমাধান বলছি, আমার পায়ে পায়ের মধ্যে আমার ওই সেরোসিস বলছে অনেক দিনে, 2-3 বছর হয়ে গেল। ওটা আমার কিছুতেই, আমি সোরিয়াসিস হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক অ্যালোপ্যাথিক করলাম, কিন্তু আমার ওটা কমছে না, এই চিন্তা। মাসিমা, এটা সারানোর জন্য দুটো টেস্টের প্রয়োজন হয় ভীষণভাবে। এক হচ্ছে ইওসিনোফিল, 2 হচ্ছে আইজি অ্যালার্জি, দুটোই দরকার হবে। ঠিক, আরও অনেক টেস্ট আছে, আমার এতগুলো টেস্ট লাগে না। ইমিডিয়েট ভেরি ইমার্জেন্সি ইওসিনোফিল আর অ্যালার্জির টেস্ট, এই দুটো অবশ্যই করিয়ে রাখবেন। আর আমি একটা ওষুধের নাম বলছি যেটা আপনার বাড়ির কাছে পাওয়া যাবে, যেটা নাম হচ্ছে গন্ধক রসায়ন। গন্ধক রসায়ন, দিনে 2টো করে খাওয়া শুরু করুন। আর একটা তেলের নাম বলছি, বলুন, আমি একটু লিখে নিয়ে আসছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, উইনসোরিয়া, তেলটার নাম উইনসোরিয়া। ঠিক, উইনসোরিয়া, এটা কেরল থেকে আসে, কেরলে মারাত্মক ভালো এই সোরিয়াসিসের জন্য। বীরভূমে থাকি, এখানে হ্যাঁ, আপনার বাড়ির কাছে পাবেন, আপনার বাড়ির কাছেই পেয়ে যাবেন। ঠিক আছে, ওই তেলটা সকালে ঘুম থেকে উঠে একবার, আর দুপুরে স্নান করার পরে একবার লাগাবেন, কেমন? হ্যাঁ। আর গন্ধক রসায়নটা দুপুরে একটা খাওয়া দাওয়ার পর, রাতে একটা খাওয়া দাওয়ার পর। তারপর যেদিন আপনার সময় সুযোগ হবে বা বাড়ির লোককে বলবেন আরও 10 দিনের মতো খেয়ে নিন ওষুধ, তারপরে আমার সাথে ভিডিও কলিংয়ে যোগাযোগ করবেন, আমি প্রেসক্রিপশন করে আপনার ওষুধ বাড়িতে পাঠিয়ে দেবো, কেমন? হ্যাঁ, ওকে, তো পাঠিয়ে দিলে আমি খুব উপকৃত। হ্যাঁ, আমাদের কোরিয়ার সিস্টেম আছে, আপনাকে বীরভূম থেকে আসতে হবে না, কেমন? ওকে ডাক্তারবাবু, আর 1 সেকেন্ড। হ্যাঁ, নিশ্চয়ই, বলুন। আপনাকে একটু বলুন। আমি এমনি বীরভূমে থাকি, আমি এটা পাবো তো ওষুধটা? অবশ্যই পাবেন, না পেলে তো আমি আছি। পাবেন আয়ুর্বেদিক দোকানে। হ্যাঁ, উইনসোরিয়া হচ্ছে তেলটার নাম, আর ওষুধটার নাম, খাবার ওষুধটার নাম হচ্ছে গন্ধক রসায়ন। ঠিক আছে, ওকে। যদি খুঁজে না পান তার জন্য আমি আছি, আবার চিন্তা করবেন না। নমস্কার। নমস্কার। বলুন। বলছি আমাকে ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগে সোয়েটার পরে নিন। হ্যাঁ, ঠান্ডা লেগেছে সোয়েটার পরে নিন, তাহলেই তো হবে। মানে সত্যি এত হয়েছে। আচ্ছা, সর্দি আছে, সর্দির জন্য একটা ওষুধের নাম বলি, যেটা, আচ্ছা বাড়ি কোথায় আগে শুনি, বাড়ি কোথায় পাওয়া যেতে পারে কিনা? ট্যাংরায় পেয়ে যাবেন, ট্যাংরা আমাদের শহরের দিকেই পড়ছে। ওষুধটার নাম হচ্ছে জিক্যান, ZICAN, জিক্যান ওষুধটা 2 চামচ করে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে 2 চামচ, আর রাতে খাওয়া দাওয়ার পর 2 চামচ। আর একটা ঘরোয়া টোটকা বলে দিই, ঘরোয়া টোটকা, যতদিন ওষুধটা না পাচ্ছেন 1 গ্লাস জল নেবেন স্টিলের বাটিতে। বাসক পাতা যদি পাওয়া যায়, 6খানা বাসক পাতা, তার সঙ্গে একটুখানি আদা, একটু লবঙ্গ আর একটু তাল মিছরি দিয়ে ওটাকে ফুটিয়ে একদম জলটা সবুজ রং হয়ে যাবে, 1 কাপে নিয়ে চলে আসবেন। ওই কাপের জলটা চায়ের মতো দিনে 3 বার করে খান, দেখবেন আপনার সর্দি কাশি চলে গেছে, কেমন? বাসক পাতা, আদা, তুলসী পাতা, তাল মিছরি, কেমন? চলো, নমস্কার। হ্যালো। হ্যাঁ, বলুন। আমি ডক্টর সেনের সঙ্গে কথা বলতে চাই। বলছি, বলুন। হ্যাঁ, বলছি আমি, বলুন। আমি তো টিভিতে প্রোগ্রাম দেখছি স্যারের। হ্যাঁ, আমিও তো আপনাকে দেখতে পাচ্ছি, বলুন কি জিজ্ঞাসা আছে? আমিও তো আপনাকে দেখতে পাচ্ছি, কি জিজ্ঞাসা আছে বলুন, বলে ফেলুন। আচ্ছা, টিভির দিকে আপনি কান দিয়ে শুনতে থাকুন, টিভির ভেতরে ঢুকে পড়বেন না, অনুরোধ আমার। আবার পরে কথা হবে আপনাদের সঙ্গে, ঠিক? হ্যাঁ, নমস্কার। হ্যালো, বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যালো ডক্টর স্যার, নমস্কার, বলুন। হ্যাঁ, আমার শুনুন না, আমার ওই কোমরে ব্যথা, মানে কোমরে ব্যথা বলতে আগে বাঁ দিকে পাটাই মানে টান ধরে কোমরে ব্যথা দিয়ে, এরকম কাজ করতে করতে আমি পড়ে যেতাম। হ্যাঁ, কাজ করতে করতে আমি পড়ে যেতাম। হ্যাঁ, বয়স কত দিদি ভাই? পড়ে যেতাম, বয়স 46। তা ডাক্তার দেখাবার ইচ্ছা নেই বোধহয়?
না, ডাক্তার দেখিয়েছি, মেডিসিন খাচ্ছি, কিন্তু ভালো হচ্ছে না। তাহলে ওরকম ডাক্তারের প্রয়োজন কি আছে যদি ওষুধ খেয়ে ভালো না হয়, তাই না? দিদি শুনুন, আমার ঘাড়ে স্পন্ডেলাইসিস আছে। অনেক কিছু আছে আপনার, কিন্তু বাড়িতে বসে বসে শখের রোগী হয়ে বসে থাকলে কি করে সারাবো আমি? তার জন্য তো একটু নড়ে চড়ে আসতে হবে, আর না হলে ভিডিও কলিংয়ে আমার সঙ্গে কথা বলতে হবে। আমি রাউরকেলায় থাকি দাদা। তার জন্যই তো ভিডিও কলিংয়ে কথা বলুন, কোনো অসুবিধা নেই, ঠিক না? আচ্ছা, মেডিসিনের সেরকম কত টাকা খরচা হতে পারে? ওটা ফর্দ তৈরি করার পর বলে দিতে পারবো, কারণ ঠাকুর পুজো হয়নি এখনো, ফর্দই তৈরি হয়নি, কি করে বলবো বিশ্বকর্মা পুজো বাজেট কত? ঠিক, ওটা প্রেসক্রিপশন হলে তারপর। আপনি এক কাজ করবেন, আগামীকাল বিকেল 4টের সময় রিং করবেন এই নাম্বারেই, হ্যাঁ ঠিক আছে? আপনার সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলে দেবে, বা নিচে যে নাম্বার দেখতে পাচ্ছেন টিভির পর্দায়, ওই নাম্বারে একটু ফোন করে বলুন আমি ভিডিও কলিংয়ে আগামীকাল কথা বলতে চাইছি, কেমন? আচ্ছা, কারণ ব্যাপারটা কি জানেন, আপনার এত স্পাইনাল কর্ড পুরো মেরুদণ্ডটায় প্রবলেম হয়ে আছে, সেটা যদি ওষুধগুলো আমি না লিখে দিই আপনি সারবেন না। আপনি বলবেন স্যার আমাকে একটু ঘরোয়া টোটকা বলুন। ঘরোয়া টোটকা মানে আপনাকে দুটো ওষুধের নাম বলতে পারি, আপনি রাউরকেল্লায় পাবেন কি আমি জানি না, তবু আমি বলে দিচ্ছি, আপনি যেহেতু কষ্ট করে বলেছেন। 1 নম্বর ওষুধের নাম হচ্ছে জয়েন্টেক্স, 2 নম্বর হচ্ছে রিল্যাক্সি। জয়েন্টেক্স, রিল্যাক্সি, হ্যাঁ এই দুটো ট্যাবলেট, হ্যাঁ জয়েন্ট এক্স আর রিল্যাক্সি, এই দুটো ট্যাবলেট খেলে আপনি মোটামুটি কিন্তু ভালো থাকবেন। তাহলে এই ভাববেন আপনি সেরে গেছেন। আরও অনেকগুলো জিনিস, মলম লাগবে, সেঁক দেবার ব্যাপার আছে, আমি ব্যায়ামগুলো লিখে দেবো কোন কোন ব্যায়ামগুলো করার আছে, ঠিক? তাহলে কালকে বিকেল 4টে আপনার সঙ্গে কথা হচ্ছে দিদি ভাই, এত টেনশন নেবেন না, আমি আছি তো, ঠিক আছে? নমস্কার, নমস্কার। তাহলে রাউরকেল্লায় আগামীকাল বিকেল 4টে কথা হচ্ছে। এখন কে আছেন ফোনে? নমস্কার, ডাক্তার সুরেশ সাথে কথা বলছি। বলছি আমি, বলুন। আমার না একটু কি ঠান্ডা লাগলে পরে, মানে ঠান্ডা না লাগলে, মানে ওয়েদার চেঞ্জ বা যে কোনো কারণে নিঃশ্বাস নিলে পরে না সাই করে একটা শব্দ হয়, কিন্তু ওটা ঘুমালে বেশি হয় বেশি। কোল্ড অ্যালার্জি রুগী আপনি, কোল্ড অ্যালার্জি রুগী, একটু ঘরে ঝুল ঝাড়তে যাবেন, বিছানা ঝাড়তে যাবেন, দেখবেন হাঁচি, নাক দিয়ে জল পড়া শুরু হয়ে যাচ্ছে, হচ্ছে তো? অনেকগুলো হাঁচি, হ্যাঁ 10-12টা করে হাঁচি হচ্ছে, পাশের বাড়ির লোক পালিয়ে যাবে, এত হাঁচি হয় আপনার। হ্যাঁ, এবং খুব সাউন্ড হয় দিতে, তো বিরক্ত লাগে। তার জন্য একটা টেস্ট করা হয়েছে কি দেখবেন তো, আইজি অ্যালার্জি টেস্টটা হয়েছে কি না? না, আমি কিছু করিনি। কেন করেননি দিদি ভাই, কেন করেননি? এগুলো না করে আপনি কি ভাবছেন সব একবারে তীর মেরে দেবেন, তা হয় কখনো? একটা অসুখ তো এই রুগীটা। আপনার এখন বয়স কত বলুন? 46। আপনি যখন 50-এ পা দেবেন দেখবেন পার্মানেন্ট হাঁপানি রুগী হয়ে গেছেন। পকেটে ইনহেলার নিয়ে ঘুরে বেড়াতে হবে, ভ্যানিটি ব্যাগে লিপস্টিক নিতে ভুলে যাবেন, ইনহেলার নিতে ভুলবেন না। তা সেটা কি চাইছেন আপনি যে বাকি জীবনটা হাঁপিয়ে হাঁপিয়ে কাটাবেন? নিশ্চয়ই না। তার জন্য আমি একটা উপায় বলে দিই। এখন আমি একটা ওষুধের নাম বলে দিচ্ছি, ওষুধ নয়, ঘরোয়া টোটকা। সকালবেলায় যে চাটা খান, র চায়, লবঙ্গ, দারচিনি, আদা, তুলসী পাতা, লবঙ্গ, আদা, দারচিনি, তুলসী পাতা চায়ের মধ্যে দিয়ে চাটা করবেন, দুবেলা এই চাটা খাবেন, দেখবেন আপনার অনেকটা প্রবলেম যাচ্ছে। কেন? এটা সেই কোভিডের সময়। লবঙ্গ, দারচিনি, আদা, তুলসী পাতা, ইয়েস, তার সঙ্গে একটু কালো জিরের গুঁড়ো দিতে পারলে আরো ভালো হয়। একদম পুরো আয়ুষ কাতটা তৈরি হবে। এই আয়ুষ কাতটা খেলে আপনি 50% ভালো হয়ে যাবেন, কিন্তু বাকি 50% সারাতে হলে আপনি কষ্ট করে একটু বিকেল 4টে ফোন করে নেবেন, আপনার সঙ্গে ভিডিও কলিংয়ে কথা হবে এবং প্রেসক্রিপশন করে ওষুধ বাড়িতে পাঠিয়ে দেবো, ঠিক? ঠিক আছে, ওকে। ঘরোয়া টোটকা বলে দেবো, কিন্তু এমন কোনো অসুখের ঘরোয়া টোটকা বলবেন না। আপনি কথা বলছেন, হ্যাঁ, তিনি অন্য জায়গায় ব্যস্ত আছেন, সব নবান্ন থেকে ফোন করেছেন নাকি কি জানি, সব এত ব্যস্ত ফোন। নমস্কার, হ্যালো, হারিয়ে গেলেন নাকি? চলে আসুন। নমস্কার, হ্যালো, হ্যালো, নমস্কার, না শুনতে পাচ্ছে না। ঠিক আছে, আরেকবার ট্রাই করুন, কোনো অসুবিধা নেই। নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, হ্যালো, শুনতে পাচ্ছি, কানে প্রবলেম নেই তো? হ্যালো, আমি ডক্টর সুরেশের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলছি আমি, বলুন। আমি ডক্টর সুরেশের সঙ্গে কথা বলতে চাই। আপনার কানে প্রবলেম আছে, তার থেকে কানের ডাক্তার দেখাতে হবে, আমার সঙ্গে কথা বলে হবে না মনে হচ্ছে। আপনি কি শুনতে পাচ্ছেন? হবে না, টিভির মধ্যে ঢুকে পড়লে কি করে হবে? টিভি থেকে বেরিয়ে আসুন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আমার এই সুগার আছে।
বেশ, সুখবর। হ্যালো, আর সুগারের পরে আর কি আছে বলুন বাকিটা। আমার এই সুগার আছে তো, হুম, পায়ের তলাটা খুব জ্বালা করে। ডি হিট বলে একটা মলম পাওয়া যায়, ডি হিট। মলমটা পায়ের পাতায় লাগাবেন, ডি হিট। শুনতে পেয়েছেন? শুনতে পারেন? হ্যাঁ, টিভির ঘরে ঢুকে পড়বেন না, ফোন লেগে গেলে টিভির ঘর থেকে বাইরে আসুন। নমস্কার। আমি ওষুধের নামগুলো বলে দিচ্ছি, বাট আপনারা টিভির মধ্যে ঢুকে আছেন। আপনাকে টিভিতে দেখাবে না, হা করে টিভির দিকে তাকিয়ে কেন? যখন ফোনটা লেগে যাবে টিভির ঘর থেকে বাইরে আসুন, তাহলে পরিষ্কার কথা বলা যাবে। আমিও শুনতে পাচ্ছি না, আপনিও শুনতে পাচ্ছেন না, একটা হজবর ল হয়ে যাচ্ছে। নমস্কার। আচ্ছা, আরেকবার। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। ডক্টর সোমের সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলছি, বলুন। আমার দাঁত থেকে দাঁত ব্যথা করছে। তো দাঁতের ডাক্তার দেখান, দেখাননি? দাঁতের ডাক্তার দেখালে এখন একটা দাঁত তুললে দুটো দাঁত ফ্রি। বেশি একটু ওষুধ খাচ্ছি, ভালো হচ্ছে না, প্রচুর যন্ত্রণা করছে। তাহলে আমার কাছে চলে আসুন। আধটা দাঁতটা খেয়ে দিচ্ছে, হুম, গোড়াটা রয়েছে, প্রচুর যন্ত্রণা করছে, ওষুধ খাচ্ছি, ভালো হচ্ছে না। তো ভালো হচ্ছে না যখন, তাহলে এখানে আসুন। আপনি অন্য ডাক্তারকে পয়সা দিচ্ছেন আর আমার বেলায় ফ্রি কেন? আমি তো দান ছত্র খুলে বসে নেই। মা বয়স কত এখন? ইস, 40-এ যদি দাঁতগুলো সব তুলে দেওয়া হয়, কি মুশকিল, কি বিচ্ছিরি দেখতে হবে। এখন দাঁতগুলো তুলবেন না, এখন অনেকগুলো বছর বাকি। যে আপনি আমাদের দাঁতের মাজনটার নাম বলে দিচ্ছি, যেটা একটা ফুটন্ত গরম জলের মধ্যে মাজনটা একটুখানি দিয়ে একটু কুলি করবেন, একটুখানি মুখে রেখে দেবেন, তারপর ফেলে দেবেন, দেখবেন আপনার দাঁতের যন্ত্রণা হচ্ছে না। যে মাজনটার নাম হচ্ছে শেন ফ্রেশ, মনে থাকবে? শেন ফ্রেশ। আমাদের যে দাঁতের মাজনটা আছে, ওই মাজনটা আনে নিন, আপনাকে কিচ্ছু করতে হবে না, কোনো দাঁত তুলতে হবে না। দাঁতের যন্ত্রণা কমাবার জন্য শেন ফ্রেশ মাজনটা ফুটন্ত 1 কাপ গরম জলের মধ্যে দিয়ে একটু কুলি করতে হয়, বাস যথেষ্ট। ঠিক আছে, চলো। হ্যাঁ পেয়ারা পাতা, লবঙ্গ আর চিৎকারি দিয়ে যে কুলি করা হচ্ছে। হ্যাঁ, ওটা ডাক্তার সেন বলেছিল, আমি বলিনি। ওটা ডাক্তার সেন বলেছিল। আপনি এরকম জ্ঞান পাপি হলে আমি কি করে জানবো? আমি তো জানতাম না আপনি জ্ঞান পাপি। ওটা ডক্টর সেন বলেছে যখন, করবেন। ঠিক আছে, নমস্কার। কত জ্ঞানীগুণী মানুষ পাওয়া যায় না? সে টোটকা জানে, আমার মুখস্থ করে রেখেছে আমার টোটকা, তারপর বলছে দাঁতটাকে তুলবো। শিল নোড়া দিয়ে দাঁতের গোড়ায় মারতে হবে, তবেই দাঁতের ব্যথা যাবে, না হলে যাবে না। নমস্কার, বলুন, শুনতে পাচ্ছি। না, ইনি এখনো না। নমস্কার, এখনো ঘুম ভাঙেনি আপনার? হ্যালো, হ্যাঁ, বলুন হ্যালো বলুন। স্যার, বলছি যে আমি মোশাররফ হোসেন কথা বলছি। হ্যাঁ বলুন। মাসলান্দপুর থেকে? হ্যাঁ, হ্যাঁ বলুন, কি প্রবলেম? কি আচ্ছা, কি সমস্যা বাবা? ছেলেকে নিয়ে সমস্যা আছে। কি সমস্যা? আমার ছেলেকে নিয়ে সমস্যা আছে। হ্যাঁ, কি সমস্যা বাবা বলুন? মেন্টাল সমস্যা, মানসিক অবস্থা, মানসিক সমস্যা। জন্মগত? জন্মগত নয়, 2013 সাল থেকে, 2013 সাল থেকে, 28 থেকে। 2013 সাল থেকে? মানে তার জন্ম কোন সালে? জন্ম 29/4/2000। 2000 সালে জন্ম। আচ্ছা, 2013 সাল থেকে হয়েছে। আচ্ছা, অনেক ডাক্তার দেখেছি, কাছে ভালো হচ্ছে না। না, জন্মগত নয় যেহেতু কেসটা নিতে পারি, যেহেতু, কারণ জন্মগত এই সমস্যা, মেন্টাল প্রবলেম সারে না, এটা আপনিও জানেন। কিন্তু যেহেতু বলছেন যে জন্মগত নয়, এটা কোনো একটা শকিং কেস, বা এটা আমাকে শুনতে হবে, তাই বাচ্চাকে, বাচ্চার মাকে এবং আপনি 3 জনে মিলেই আসবেন যেদিন আসবেন। কেন, ওর মায়ের থেকেও আমাকে অনেক হিস্ট্রি নিতে হবে, ঠিক আপনার থেকেও আমাকে অনেক কিছু জানা, কারণ পুরো হিস্ট্রিটা যদি ক্লিয়ার না পাই আমি এটা প্রেসক্রিপশন করতে পারবো না। তাই বাচ্চাকে, বাচ্চার মাকে এবং আপনি 3 জনে মিলেই আসবেন, কেমন? ওই নিচের নাম্বারে ফোন করে। হ্যাঁ, ওটা আমাদের চেম্বার, যেখানে আমি বসি। আমাদের হসপিটাল আছে বারাসাতে, আর একটা আছে দমদমে চেম্বার আছে, দমদম আছে, আর বারাসাত আছে, যেটা আপনার সুবিধা হয় চলে আসবেন। ঠিক আছে, ওকে ওকে বাবা। বলুন, সমস্যা কি? হ্যালো, হ্যাঁ বলুন। আমার তো সুগার আছে, হুম, আমার পায়ের তলা খুব জ্বালা করে। আপনি তো কানে শুনতে পাবেন না, টিভির মধ্যে ঢুকে বসে আছেন না? আপনি একটু আগে ফোন করেছিলেন না তো? না, বাইরে আছে। আচ্ছা, আপনাকে মলমের নামটা তখনও বলে দিয়েছিলাম, আবার বলে দিচ্ছি, ডি হিট। ডি হিট,
মলমটার নাম গ্রিন কালার দেখতে, ওই মলমটা রাত্রে শোবার সময় পায়ের পাতায় লাগিয়ে শুতে হবে। আর সুগারটাকে সারাবার চেষ্টা করুন, না হলে এরম মলম দিয়ে কতদিন আর চলবে। পায়ের জ্বালানো এখন কমিয়ে দিলাম, সুগারটাকে না কমালে, না সারাতে পারলে হবে না। আর সকালবেলা উঠে 10টা কারি পাতা, একটুখানি কাঁচা হলুদ খাওয়া শুরু করুন। 10টা করে কারি পাতা আর একটুখানি কাঁচা হলুদ, ঠিক আছে? চল, ঠিক আছে। আর ফোন করে ফেলো না, এই নিয়ে 4 বার হয়ে গেল। কত রকমের মানুষ আছে অনেক গ্রামগঞ্জ থেকে, কিন্তু তাদের অনেকটাই উপকারে আসে না যে তা নয়। নাহলে এতগুলো মানুষ কেন এখন স্টার জলসা, জি বাংলা এগুলো ছেড়ে আমাদের এই টিভি চ্যানেল খুলে কেন বসে আছে? একটাই কারণ, রেজাল্ট দিয়ে আসছি বিগত 22টা বছর ধরে। ঘরোয়া টোটকাতেই কয়েক লক্ষ মানুষ ভালো আছে, সবাইকে আমার চেম্বারে আসতে হয় না। হ্যাঁ নমস্কার, বলুন। আমি সিঙ্গুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি তো আপনার পেশেন্ট, আমার কাছে ওষুধ খাচ্ছি। আচ্ছা, ভালো কথা। আমার স্ত্রী 2 বছর আগে টিবি হয়েছিল। এখন কোনো প্রবলেম হচ্ছে? এখন ওই খুব খুব করে কাশি হচ্ছে আর কি, কাশিটা একদম বন্ধ হচ্ছে। এই রে, এটা তো ভালো লক্ষণ নয়, একদম ভালো লক্ষণ নয়। আচ্ছা, আমি একটা ব্লাড টেস্ট বলে ওটা করে নিয়ে আসতে পারবেন? কারণ আবার আপনি আসবেন, আবার আমি ব্লাড টেস্ট দেবো, আবার 15 দিন চলে যাবে, তার থেকে আমি ব্লাড টেস্টটা বলে দিচ্ছি, ওটা যদি করে আনতে পারেন খুব ভালো হয়। করা যাবে কি? তাহলে বলে দিই। IgG টিবি গোল্ড, IgG টিবি গোল্ড। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, ওটা রেকর্ডিং করে নিন। IgG টিবি গোল্ড, এই টেস্টটা, একটাই টেস্ট, এই টেস্টটা করে নিয়ে আসবেন। আর আমি যেটুকু 1 সপ্তাহের ওষুধ দেবো, আপনার কাশি বন্ধ করে দেবো, কিন্তু আবার টিবিটা আছে কি না সেইটার জন্য আমি শুধু টেস্টটা দিলাম। আপনার এলাকায় ভালো যে ল্যাব হবে সেখান থেকে করে নিয়ে আসবেন। এটা কিন্তু ব্লাডের টেস্ট, ঠিক আছে? IgG টিবি গোল্ড। ওকে, চলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ আমি হুগলি থেকে বলছিলাম। আর আমি পুরাতন পেশেন্ট। হ্যাঁ, আপনার ওই মানে যে আপনাকে একটা প্রেসক্রিপশন পাঠিয়েছিলাম, কিন্তু ওষুধগুলো খেয়ে গলার ব্যথাটা কমেছে, কিন্তু স্যার হচ্ছে অম্বলটা আপনার টটকা এই জল খেয়ে গলায় আমল দিয়েও মানে অম্বলটা কমে গেছে। কিন্তু স্যার আমি বলছিলাম যে ওই যে জিভে যে চিনচিনি ভাবটা, মানে স্যার আপনি ওই চুষার ওষুধ দিয়েছিলেন চুষে খাওয়ার জন্য, সেটা খেয়েছিলাম 2 মাস, কিন্তু তারপর আবার হচ্ছে। তার মানে আরো কয়েকটা দিন খেতে হবে। আমি তবু একটা শিকড়ের নাম বলছি, তোমার ওখানে পেয়ে যাবে হয়তো। শিকড়টার নাম হচ্ছে বচ, ব আর চ, বচ। নাম শুনে রাখবে। যারা হাতে বাঁধার জন্য শিকড় বাকড় বিক্রি করে প্ল্যাটফর্মের স্টেশনে, ওনাদের কাছে গিয়ে বলবে শিকড়ের নামটা বলবে বচ, ওইটা দেবে। ওটাকে এনে না, সরু শিকড়, ওটা জাঁতে দিয়ে বা কিছু দিয়ে ছোট ছোট সুপারির মতো টুকরো করে, ওই 2টো করে টুকরো মুখের মধ্যে চিবিয়ে না ফেলে রাখবে মুখের মধ্যে, দেখবে তোমার এই জিভের চিনচিনি ভাবটা চলে গেছে একদম, ঠিক আছে? হ্যাঁ স্যার বলছিলাম আর একটু ওই বেদাজিং যে ট্যাবলেটটা দিয়েছিলেন আমার মানে ওয়াইফকে, হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আপনি 3 মাস খেতে বলেছিলেন, খাবার পর উনি তো আবার গাইনি ডাক্তার দেখাতে বলেছিলেন, কিন্তু ওনার তো গাইনি ডাক্তার দেখাচ্ছেন, আপনার ওষুধটা এখন বন্ধ আছে। একটা ম্যাডামকে ফোন করেছিলাম, উনি বলেছিলেন যে তাহলে স্যারের ওষুধটা বন্ধ রাখুন। আচ্ছা, এবার ওই বেদাজিংটা রয়েছে, অনেকগুলোই ওষুধ আছে, ওইটা কি আমি খেতে পারবো স্যার? হ্যাঁ পারবে, পাওয়া যাবে। ওইটা কি ভিটামিন? হ্যাঁ ভিটামিন, ভিটামিন, হ্যাঁ অবশ্যই খাওয়া যাবে। কারণ ভেদাজিংটা আপনার জন্য খুবই উপকারে কাজে লাগবে। কারণ এই জিভে চিনচিন করা বা জিভে ছোট ছোট ঘা হয়ে যা, জ্বালা ভাব, একটু অল্প ঝাল খেলে অনেক ঝাল লাগা, এগুলো যাদের হয় তাদের জন্য এই ভেদাজিং ক্যাপসুলটা, ঠিক আছে? আমাদের আয়ুর্বেদের মতে, আয়ুর্বেদিক মতে। হ্যাঁ স্যার, তাহলে আমি ওটা খেতে পারি? অবশ্যই খেতে পারেন, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ওকে বাবা, ভালো থেকো সবাই, নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো, আমি ওই ডাক্তার কথা বলছি। হ্যাঁ বলছি আমি বাবা, বলুন। হ্যাঁ আমার হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আমি বলছি সুগারের কি কি ট্যাবলেট খাইছে সুগার? হ্যাঁ কিসের জন্য? আমার কিসের জন্য, কি প্রবলেমের জন্য? আমার এই সুগারে একটু বেড়েছে তো, যে আমি খাই না, একটু খাবো, ওষুধ একটু খায়। হ্যাঁ, কি ওষুধ আয়ুর্বেদিক খেলে খাওয়া যাবে? না টোটকা বলে দিতে পারি, আপনাকে ওষুধের নাম কেন বলতে যাব? ওষুধের জন্য তো প্রেসক্রিপশন করতে হয়, না মুখে বলে বলে তো ওষুধ সুগারের জন্য দেওয়া হয় না। হয় কোথাও কোনো ডক্টরকে ফোন করলেন, সে 4টে ওষুধের নাম বলে দেবে। আজ অবধি পৃথিবীতে হয়েছে কোথাও? হয়নি নিশ্চয়ই সুগারের জন্য। কারণ সুগার ইজ এ ডিফিকাল্ট প্রবলেম, ডেঞ্জারাস।
তা সুতরাং আপনার কাছে ওটা ব্যাপারটা সোজা মনে হচ্ছে, সুগার নামে মিষ্টি, রোগটাও খুব মিষ্টি, বেশ ভালোই লাগে, কিন্তু যখন ও শরীরে ক্ষতি করতে শুরু করবে, রাতের ঘুম নিন্দ হারাম যাকে বলা হয় করে দেবে। তা তার জন্য আপনি যে ওষুধ খাচ্ছেন আপনি সেটাই খান, তার সঙ্গে ঘরোয়া টোটকাটা খান, 10টা কারি পাতা আর একটুখানি কাঁচা হলুদ, কেমন? এবার আপনার যদি মনে হয় যে না আমি অ্যালোপ্যাথিটা বন্ধ করব, সারা জীবন ধরেই খেয়ে যেতে হচ্ছে, তাহলে আপনি এখানে ভিডিও কলিং করতে পারেন অথবা সরাসরি আসতে পারেন, আমি অবশ্যই আপনার জন্য প্রেসক্রিপশন করে দেবো। কারণ আমাদের কাছে সুগারের ট্রিটমেন্ট মানে সারা জীবন নয়, কেমন? সেটা অনেকেই জেনে গেছে এখন অবধি, কারণ আমার ঘরোয়া টোটকাতেই সুগারকে ডাউন করে দিই, তাহলে ওষুধ দিলে কি হবে, তাই না? কয়েক হাজার মানুষ আজকে সুগার থেকে মুক্ত, মানে একদম প্র্যাকটিক্যাল বলছি। পশ্চিমবাংলার বুকে কটা ডাক্তার বলবো আমি জানি না, এই নিয়ে কোনো গর্ব না, কিন্তু আমি করে আসছি, সুগারকে নির্মূল করা যায়, 100% যায়। ঠিক, ওকে, বাকি অনেক বলে দিলাম। কালকে থেকে কারি পাতা আর কাঁচা হলুদ খাওয়া শুরু করবেন। ওকে, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, আমি বামুনগাজী থেকে বলছিলাম স্যার। হ্যাঁ বলো ভাই। হ্যাঁ স্যার, ভালো আছি তো? শুভ বিজয়া। শুভ বিজয়া। তুমি সেই গেলে, তারপর আর কোনো খোঁজ খবর নেই, কেমন আছো কিছু জানালে না। টিভিতে পাচ্ছিলামই না, তারপর আপনাকে ভাবছি কোনো ব্যস্ত আছে, আশ্রমে গেছিলাম, খুব ভালো লেগেছে স্যার। যাক যাক যাক, ভেরি গুড। আর স্যার বলছিলাম, বলো। আপনার বউ মাথার মধ্যে না মানে কি খুশকি হয়ে না ঘা হয়ে গেছে এই দিয়ে। আচ্ছা, একটা তেলের নাম আমি বলে দিচ্ছি, তেলের নামটা লিখে রাখতে পারো। হ্যাঁ হ্যাঁ, পি সরো স্ক্যান, পি সরো স্ক্যান, আচ্ছা পি সরো স্ক্যান, ইয়েস। ওই তেলটা সকালবেলা ঘুম থেকে উঠে ওই একদম স্কাল্পের উপরে, মানে একদম চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দিতে বলবে। আর শ্যাম্পুটা বলবে কোমেক্স শ্যাম্পু, ওটা আবার দুপুরবেলা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে। আমি যে শ্যাম্পুটার নাম বলছি কোমেক্স শ্যাম্পুটা, হ্যাঁ, আর কিছু লাগবে না। ঠিক আছে স্যার, ঠিক আছে। মাও সুস্থ আছে, আমিও যাক, ভালোই সুস্থ আছে। বাস, তোমার চেহারা ভালো হয়েছে না ওই আবার ওই রোগা পাতলা হয়ে উড়ে বেড়াচ্ছ? না না, একটু ভারী হচ্ছে। যাক, ঠিক আছে, একটু ভারী চেহারা হয়েছে। ঠিক আছে, একদিন সময় করে বৌমাকে নিয়ে আসবে। একটু ভারী চেহারা বানানোর জন্য কিছু টোটকা বলুন না স্যার। টোটকা দরকার নেই, যদি তুমি কি বলে পেটটাকে লিভারটাকে ঠান্ডা করতে পারো তাহলেই হবে। এক হচ্ছে লিভার ঠান্ডা করার জন্য কোতিলা রাত্রে ভিজিয়ে দেবে, সকালবেলা যদি ওই জলটা খাওয়া যায় লিভারকে ভীষণভাবে ঠান্ডা করে। লিভারকে আমি কুলত্ব কড়াই বলছি না, কুলত্ব কড়াই লিভার ঠান্ডার জন্য না, ওটা কিডনি ফিল্টারের জন্য, বাট কোতিলা কিন্তু লিভারকে ভীষণভাবে ফিল্টার করে। আর সকালবেলা 3টি করে অড়হর পাতা 1 চামচ আখের গুড় দিয়ে খাবে। হ্যাঁ স্যার, এটা আমি সবসময় খাই। এইটা যদি কন্টিনিউ করো, এমনিই তোমার চেহারা দেখবে অরিজিনালি ভালো হবে। ওই ওষুধ খেয়ে মোটাসোটা হওয়া গোবর গণেশের মতো চেহারা আমি ওরম চাইছি না, ভালো সুটাম চেহারা। আপনি হচ্ছেন আমার পরিবারের ভগবান, আমরা মনে করি, যেমন আপনি বলেন তেমনই আমরা চলি। ব্যাস, তাহলে কোতিলা কিনে আনো আর ভিজে খাওয়া শুরু করে দাও। সুযোগ পেলে আরেকদিন ফ্যামিলি নিয়ে চলে আসো, অনেকদিন দেখা হয়নি, ঠিক আছে? ঠিক ঠিক। ওকে, ভালো থাকবে সবাই, নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। আমি একটু ডক্টর সেনের সঙ্গে কথা বলবো। এই তো বলছি দিদি ভাই, বলুন। হ্যাঁ বলছি দাদা ভাই, আমার সুগার বিপিতে 134। হ্যাঁ নর্মাল তো, আপনাকে সুগার রোগী বলছে কেন? সরি, পিপিতে না, ফাস্টিং এ। ফাস্টিং এ আর পিপিটা হবে 170, 196, ঠিক আছে। আমি আগস্ট মাস থেকে কারি পাতা কাঁচা হলুদ খাচ্ছি। আর ওষুধ? ওষুধ আমি আগে এলাপাতি খেতাম, এখন বন্ধ করে দিয়েছি, আপনার কাছে যাব বলে। কিন্তু আচ্ছা, বন্ধ করে দিয়ে যদি এই রিডিং হয় যে 196, তাহলে অনেক ভালোই রেজাল্ট হয়েছে। তারপরে এই কালী পুজো সন্দেশগুলো, দুর্গা পুজোর দশমীতে রসগোল্লাগুলো। আমি মিষ্টি জন্ম থেকে মিষ্টি খাই না। এ কি কথা, দশমীতে আপনার মুখে কেউ একটু সন্দেশ দেয়নি? ছি 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 ছি, এটা তো ঠিক না। জন্ম থেকে মিষ্টি খাই না। ঠিক, আচ্ছা ফল খাবেন না কেমন, শুধু ডাঁসা পেয়ারা শশা খাবেন। আর দ্বিতীয় হচ্ছে আলু আর কুমড়ো খাবেন না। আর মিষ্টি তো আপনি খান না, আলু আর কুমড়ো মিষ্টি কুমড়োটাও বন্ধ করতে হবে। 3টে আমার শর্ত থাকে। ভিডিও কলে একটু দেখাবো, কি দেখানো যাবে? হ্যাঁ, কালকে বিকেল 4টায় কল করুন না, বা নিচে যে নাম্বার দুটো দেখা যাচ্ছে ওই নাম্বারে কল করুন, এখনই বুকিং করে নিন, ঠিক আছে? আচ্ছা, আমি কালকে করবো না, আমার তো এমনি যাওয়া আসা ফোন, আমার তো অ্যান্ড্রয়েড ফোন নেই, আমার স্বামী বাইরে থাকে, সানডেতে ফিরবে। আচ্ছা, ভেরি গুড। যদি সোমবার দিনকে আপনাকে কল করি, অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই, আপনার অপেক্ষায় থাকবো আমি। তাহলে আমি সোমবার দিনকে ওই 3টের দিকে ফোন করবো। আমি জয়নগর থানা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, মানে যেখানে ওই মোয়া তৈরি হয়, তাই তো?
হ্যাঁ, আমাদের এখানে আমাদের বাড়ি এখানেই হয়, আমাদের এখানেই তোমার কারবার আরম্ভ হয়ে গেছে। আমি যদি আপনার ওখানে যাই চেম্বারে, আপনার জন্য নিয়ে যাবো। ইস, আপনার অপেক্ষায় তাহলে আরো বেশি করে থাকবো আমি। একদম। আমার বাড়িতেই হয়। বাহ, ভেরি গুড। তাহলে আপনার বাড়ির ঠিকানা দেবেন, আপনাকে আসতে হবে না, আমি যাবো। এই তো জয়নগর থানায়। ব্যাস ব্যাস, জয়নগর পৌঁছে যাবো, চিন্তা নেই। হ্যাঁ, ঠিক আছে, ভালো লাগলো। তাহলে সোমবার আপনার সঙ্গে কথা হচ্ছে দিদি ভাই, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি Okay. তোমার 3টের সময় আপনার ভিডিও কলে কথা বলবো। ঠিক। এমনিভাবে মানুষদের সঙ্গে আত্মীয়তা গড়ে উঠেছে। এত বছর ধরে কয়েক লক্ষ মানুষ দেখা হয়ে গেছে, কোনো Hello? গল্প কথা নয়। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, বলছি আমি বেলগুড়া থেকে বলছিলাম। হুম। বলছি স্যার, আপনার শাশুড়ির একটু নার্ভের প্রবলেম হচ্ছে, উনি পাটা ঠিক করে ফেলতে পারছেন না, মানে পাটা ফেললে না পাটা টলমল করছে। তা আজকেই নিয়ে এলেন না কেন? আমি তো আজকে দমদমে ছিলাম, বেলগুড়িয়া থেকে কাছে হতো। আসলে স্যার উনি তো বেশি হাঁটাচলা করতে পারেন না, গিয়ে অতক্ষণ বসতেও পারবেন না। তাহলে আমাদের দুটো খাতায় নাম লেখানো, একটা এমার্জেন্সি, একটা জেনারেল। এসে আপনি গাড়ি থেকে নামতে বলবেন না, পেশেন্টকে গাড়িতেই রাখবেন এবং এসে এমার্জেন্সি খাতায় নামটা লেখাবেন, ওনাকে তাড়াতাড়ি একদম ফাস্ট করিয়ে দেবে। ঠিক আছে? আগামী আজকে কি বার গেল? শুক্রবার গেল। আগামী সোমবার আবার আপনার সঙ্গে দেখা হবে আমার। ঠিক আছে? বলছি আপনাকে এর আগে দেখিয়েছে, বুঝেছেন? হ্যাঁ, কিন্তু আরেকবার আসতে হবে যে। হ্যাঁ স্যার, বলছি এমার্জেন্সির জন্য এখনই তো আমি নিয়ে যেতে পারছি না। আমি ওষুধের নাম বলে দিচ্ছি, নিয়ে চলে আসো। তোমার ওখানে যদি আয়ুর্বেদ দোকান থাকে, নিশ্চয়ই আছে বেলগুড়িয়াতে। হ্যাঁ, তো বলুন। গিয়ে বাতকুলান্তক আর একাঙ্গবীর, দুটো ট্যাবলেটের নাম বললাম। বাতকুলান্তক, একাঙ্গবীর, এই দুটো ট্যাবলেট খেলে এখন একাঙ্গবীর, এই দুটো ট্যাবলেটে এখন অনেকটা কাজ হবে। তারপরে আবার সোমবারে তো দেখা হচ্ছেই, কেমন? আচ্ছা আচ্ছা। ওকে ওকে। ভালো থাকা নিয়ে বিষয়, আর তো কিছু না। তারপর তো কাছেই থাকি। হ্যালো হ্যালো হ্যাঁ, নমস্কার। নমস্কার নমস্কার, বলুন। ডাক্তার সিং কথা। হ্যাঁ হ্যাঁ, বলছি। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমার স্যার রিপোর্টের পয়েন্টটা আছে, পয়েন্টটা একটু বলবেন উত্তরটা? হ্যাঁ, বলুন, কি প্রবলেমটা কি? 8.6 কি? কিসের রিপোর্ট? সিস্ট হয়েছে। 8.6 কি, মিলিমিটার না সেন্টিমিটার? হ্যালো, হ্যাঁ বলছি ওভারেক্সে সিস্ট হয়েছে। হ্যাঁ, তা তার সাইজ কি আছে? এমএল আছে 8.0 mm ইন্টু এক্স নয়, ওটা ইন্টু। হ্যাঁ, 9 mm। হ্যাঁ, ছোটই আছে, এমন কিছু বড় না, ছোট্টই আছে এখন অবধি। টক খাওয়া বন্ধ করুন এখন থেকেই, ডিমের কুসুম খাওয়া বন্ধ করুন, রান্নায় পেঁয়াজ রসুন কম দেবেন, তেঁতুল আচার খাওয়া বন্ধ করতে হবে একদম পুরোপুরি, আর সামুদ্রিক মাছ খাওয়া বন্ধ করতে হবে। বাকি এর জন্য কোনো ঘরোয়া টোটকা হয় না, আমাকে জিজ্ঞেস করবেন না। এর জন্য ওষুধ আছে, অপারেশন করতে হবে না, এইটুকু আপনাকে বলতে পারি। যে কোনো ভালো দিন দেখে এই আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে আমার চেম্বারে চলে আসবেন। ঠিক আছে? শুনতে পেয়েছেন? না, বলছি আপনার পেশেন্ট তো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, বলুন। আবার ফোন করবেন। নমস্কার। হ্যালো হ্যালো, না, সময় নষ্ট করা যাবে না, বলুন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, বলুন। হ্যাঁ বলি, আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমার ছেলের বয়স 10 বছর, তবে ওর গাড়ি সম্বল হয়, এই বছরখানেক শুরু হয়েছে। কি হয়েছে? 2 মাস 1 মাস 1.5 মাস অন্তর অন্তর গাটা গুলায়, বমি বমি ভাব আছে, 2 দিন কিছু খাই না। আল্ট্রাসোনোগ্রাফি করান, লিভার প্রবলেম হচ্ছে না প্যানক্রিয়াসের প্রবলেম হচ্ছে সেটা দেখার আছে। ওগুলো তো দেখাচ্ছি, কিন্তু ওখানে কোনো কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না, রিপোর্টগুলো নিয়ে আমার চেম্বারে যোগাযোগ করতে হবে, নাহলে রিপোর্টগুলো টোটাল পাঠাতে হবে, তারপর ভিডিও কলিংয়ে কথা বলতে হবে। কারণ রিপোর্ট না দেখে এসব কেসে তো বলা যায় না, আমি তো বাবা মহারাজ নই, রাইট না? কারণ ব্লাড টেস্টও দেখতে হবে, অ্যামাইলেজ, লাইপেজ, এলএফটি, এগুলো দেখার আছে, এবং আল্ট্রাসোনোগ্রাফি, রাইট? কারণ এখন আপনি বলবেন স্যার ঘরোয়া টোটকা হবে না,
কারণ ব্যাপারটা জটিল আছে, এতগুলো বছর ধরে হচ্ছে মানে ভেতরে কোনো না কোনো অর্গানে প্রবলেম হচ্ছে, যেটা আমাদের হজমে সাহায্য করে। যে 3টি অর্গান, তারা 3 জনে ঠিক আছে কিনা, না তাদের মধ্যে একজন কেউ অসুবিধা করছে, সেটা দেখার আছে, ঠিক? তো সেই জন্য যে রিপোর্টগুলো করেছেন বাড়িতে সাজিয়ে না রেখে হোয়াটসঅ্যাপ করুন এবং ভিডিও কলিংয়ে বুকিং করান। আমি বিকেল 4টে, আগামীকালও করতে পারেন, অথবা আবার সেই মঙ্গলবার, কেমন? আচ্ছা ওকে, আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। কারণ যেটা দরকার সেটা বলে, আমি এখানে পুরো পরিষ্কার গল্প করার জন্য একদম আসিনি, বসি না। আপনি একটু বললেন, আমি আর একটু গল্প করে নিলাম না। হাসি ঠাট্টার মাঝখানে কিন্তু সিরিয়াস ব্যাপারগুলো আমি আলোচনা করে নিই, যেটা যা প্রয়োজন। এখানে রিপোর্টগুলো দেখার প্রয়োজন আছে। আপনার ছেলে না, তা তার প্রবলেম হলে আপনারও তো বুকের ব্যথাটা হয় বাবা হয়ে। তো শুনুন, আমি কখনোই চাইবো না যে এই দীর্ঘ বছর ধরে যে সমস্যাটা চলে আসছে এত ডাক্তার দেখাবার পরেও, আপনি যখন আমার প্রতি ইন্টারেস্টেড হয়েছেন, তাহলে আমাকে রিপোর্টগুলো একটু দেখার সুযোগ দিন, ঠিক? নমস্কার, বলুন দিদিভাই। হ্যালো, হুম বলছি আমি বেলেঘাটা থেকে মিতা বিশ্বাস বলছি। বলুন। বলছি আমার সুগারও আছে, প্রেশারও আছে। বাহ, সুখবর। আর থাইরয়েড নেই? থাইরয়েড নেই। আর কিডনিতে একটু সমস্যা ছিল আমার 2019 সালে। আচ্ছা, কিরম তারপরে সমস্যা? আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম, একটু কম আছে, কিন্তু মাঝে মধ্যে এখন একটু ব্যথা। আর আমার ভীষণ কনজাস্টন, মানে পটিটা ভালো পরিষ্কার হয় না। তো তার জন্য ত্রিফলার পাউডার খেতে পারেন। তো ত্রিফলার ভালো কোম্পানির যদি পাউডার হয়, কারণ অনেক কোম্পানি বানায় ত্রিফলা, ভালো ব্র্যান্ড কোম্পানির যদি ত্রিফলা পাউডার হয়, ওটা রাত্রিবেলা 1 চামচ 1 কাপ গরম জলে, আর সকালবেলা উঠে 1 চামচ 1 কাপ ঠান্ডা জলে, আপনি দেখবেন আপনার পটি ক্লিয়ার, গ্যাস অম্বল, অ্যাসিডিটি হচ্ছে না, গা গোলাচ্ছে না। ত্রিফলার পাউডার মারাত্মক কাজ করে দেবে। বাকি সুগার আর প্রেশারের জন্য তো ওষুধ খাচ্ছেন, হ্যাঁ, বাস ওটা চলুক, বাস চলুক। আপনার যদি মনে হয় যে সুগার প্রেশার স্যার আপনার আন্ডারে নিতে চাইছি, আপনার ট্রিটমেন্টে থাকবো, আপনার আন্ডারে যেতে চাইছি, তো তাহলে একদিন বেশ ভালো দিন দেখে সেজে গুজে একদিন এসে দর্শন দিয়ে দিন, বুকিং করে আপনার ওখান থেকে। আপনি ভিডিও কলে আমাকে যদি ওষুধটা পাঠিয়ে দিন আমার বাড়িতে, হ্যাঁ নিশ্চয়ই চলে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে কালকে কখন, এই নাম্বারে কি আপনি? কালকে এই নাম্বারে নয়, ওই টিভির পর্দায় দেখুন নিচে 2টি নাম্বার দেওয়া আছে, ওই 2টি নাম্বারে আগামীকাল বিকেল 4টে বা 3টের সময় ফোন করে নেবেন, ঠিক আছে? কোন দুটো? যে 833 যেটা? ইয়েস, ঠিক। আচ্ছা, আর কিডনির জন্য বলে দেবো, কালকে তো কথা হবে সরাসরি, একদম কথা হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। আমি ডক্টরের সাথে কথা বলতে চাই। বলছি আমি, বলুন। টিভিতে যে প্রোগ্রামটা দেখছি, ওটা ভূতের প্রোগ্রাম হচ্ছে, এখানে আরো ভূতেরা বসে আছে, এটা ভূতের ভবিষ্যৎ অনুষ্ঠান হচ্ছে। কি বক্তব্য কি বলুন? ওই টিভিতে একজন আছে, এখানে আরেকজন আছে। হ্যাঁ বলছি, আমার না এই দশমীর দিন না, আমার আসতে দাও না। বলছি আমার মানে প্রচুর পায়খানা আর বমি হয়েছিল, ডায়রিয়া টাইপের হয়ে গেছিল, পুরো প্রথমে কালো পটি হচ্ছিল, তারপরে সবুজ পিত্তি কালারের পটি হচ্ছিল। ভয়ে নার্সিংহোমে ভর্তি হতে চাইছিলাম না, তারপরে আমাকে জোর করে নার্সিংহোমে ভর্তি, আমার 2 দিন ভর্তি হয়নি, শরীরে সব জল বেরিয়ে গেছিল। তারপরে ডক্টর বললো আমার কিডনি নাকি বসে, একটু প্রবলেম, বসে টাইপের গেছে। এসব আবার কি কথা? বসে গেছে, উঠে গেছে? আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে তো? হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে তো? হ্যাঁ, কি রক্ত পরীক্ষা করে বললো আমার কিডনিটা, যখন আমি এই রিসেন্টলি ধাক্কা লেগেছে একটু কিডনিটায়। তা কি বাসে ধাক্কা দিল না ট্রেনে ধাক্কা দিল কিডনির মধ্যে এসে? শুনি না, আমারও তো শুনতে ইচ্ছা করে যে বড় বড় গোল্ড মেডেলিস্ট ডক্টররা যে আপনাকে এত ভালো ভালো কথা বলেছে, গল্প শুনিয়েছে, আপনার কিডনিতে এসে ধাক্কা লেগে গেছে, আপনার কিডনি উঠে গেছে, আপনার কিডনি বসে গেছে, এগুলো সব গোল্ড মেডেলিস্ট FRCS ডাক্তারদের কথা। আমি খুব ছোটখাটো মানুষ বাবা, আমার এত ডিগ্রি নেই, লন্ডনের ডিগ্রি নেই, কিন্তু এরকম কথাবার্তা মেডিকেল সায়েন্সে তো শুনিনি। তার কিডনিতে ধাক্কাটা কে মারলো এসে, এটা একটু শুনি। সেটা আমি বুঝতে পারছি না, ডক্টরটা ওটাই বললো যে শরীর থেকে এত পায়খানা বমি হওয়ার ফলে এটা নাকি হয়েছে। বেশ, রিপোর্টগুলো নিয়ে বাড়ির লোককে নিয়ে একদম সরাসরি চেম্বারে। কোথায় থাকা হয় আপনার?
আমি হাওড়া ময়দানে থাকি। একদম কাছে, দমদম একদম কাছে হবে। হাওড়া ময়দান থেকেই বাস পাওয়া যায় ডাইরেক্ট দমদম স্টেশন, বোধহয় 15 মিনিট 20 মিনিট লাগবে। দমদম স্টেশনে নেমে জিজ্ঞাসা করবেন শিল কলোনি, ঠিক আছে? আর আমার প্রবলেমটা একটু শুনুন না। শুনে লাভ নেই তো, আমার এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে। আমি সরাসরি যেদিন আসবেন সেদিনই তো শুনবো। এখন শুনে আমি থোড়ি কিছু করতে পারবো, তাই না? সময় নষ্ট হবে তার থেকে। কিডনিটাই কি শুধু পায়খানা বমির জন্য কিডনিটাই এত হয়ে গেল? না, হয় না। আমার আইডিয়াতে এখন অবধি মেডিকেল সায়েন্সে শুনিনি যে ডায়রিয়া হয়ে গেলে কিডনির প্রবলেম আসতে পারে। তার রিপোর্টটা নিয়ে আসবেন। এটা 1.5 থাকা দরকার, আমার 2.5 আছে। ঠিক আছে, ব্লাড ক্রিয়েটিনাইন রিপোর্ট, ইউরিয়া ক্রিয়েটিনাইন, ইউরিক অ্যাসিড নিয়ে ব্লাড ক্রিয়েটিনাইন রিপোর্ট, ওটাকে রিপোর্টটা নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। গল্প করে লাভ নেই, আমি গল্প কম করি। চলো, কাজও করতে হবে সঙ্গে, তাই না? শুধু গল্প করে এক কান দিয়ে ঢুকবে এক কান দিয়ে বেরোবে। যখন সমস্যা আছে, আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আমি আপনার যদি মনে হয় উপকারে আসতে পারি, তাহলে চলে আসবেন। আমি কোনো ফোর্স করছি না। আপনার এলাকায় হাওড়া ময়দানে থাকেন, ওখানে অনেক নামি দামি বড় বড় ডক্টররা আছে, ঠিক। কিন্তু যদি মনে হয় যে না একটা ভালো ট্রিটমেন্টে আসতে চাইছি, চলে আসতে পারেন। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার বলুন। আমার বয়স 29 প্লাস। তো আমার সমস্যা হচ্ছে যে আমার মাথার চুল পেকে যাচ্ছে। এ বাবা, বিয়ে করেছেন? না, এখনো করা হয়নি। এক্ষুনি আজকেই মাকে জানান যে যেন 3 মাসের মধ্যে পাকা টাকাটা হয়ে যায়। আপনি কি 25 লাখ টাকা চেকটা নষ্ট করতে চাইছেন নাকি? চুল পেকে গেলে শাশুড়ি মা আর 1 টাকাও দেবে না, 25 লাখ টাকা তো দূরের কথা। লিভার প্রবলেম, লিভার। বাইরে এই ফাস্টফুড খাওয়া একটু বন্ধ করতে হবে। কোথায় থাকা হয় শুনি একটু? গেদে। তাহলে তো গেদে লোকাল ধরে একদম বারাসাতে আসা যায় তো। একটা দিন আসুন না, আসলে আমি কয়েকটা লিভারের ওষুধ এবং হোম রেমেডিজ আমি এখনই বলে দিচ্ছি, যেটা কালকে সকাল থেকে অড়হর পাতা 5টা করে আর 1 চামচ আখের গুড়, 5টা অড়হর ডালের যে অড়হর ডাল হয় সেই অড়হর ডালের পাতা 5টা আর একটুখানি আখের গুড় সকালবেলা খালি পেটে। সারাদিনে মিনিমাম 3.5 লিটার জল খাবেন। দুধের আইটেম খাবেন না, অল টাইপ অফ মিল্ক প্রোডাক্ট প্রহিবিটেড, বন্ধ রাখবেন। আর তেল, ঘি, মাখন, তেল খাবারগুলো একটু কম করুন, তাহলেই দেখবেন আপনার আবার আগের জায়গায় আসছেন। আর আমাদের একটা শ্যাম্পু আছে ভিস্তারা, ওই শ্যাম্পুটা একদিন মাথায় মেখে 20 মিনিট মাথার মধ্যে রাখবেন, তারপর জল দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন যা সাদা ছিল সেগুলো আবার কালো হয়ে গেছে। ঠিক আছে, এটা এখনকার জন্য। তারপর একদিন সময় হলে আপনার সাথে দেখা হচ্ছে, কেমন? ওকে ওকে, থ্যাংক ইউ। নমস্কার। হ্যালো। না, নেই কেউ। চলুন আমরা একটু ছোট্টখানি পর্ব ঘুরে চলে আসি। ঘুরে আসলে আমাদেরও ভালো লাগবে, এই জন্যই যে আগামী 6 তারিখ থেকে আমাদের পঞ্চকর্মা শুরু হচ্ছে। আর এই পঞ্চকর্মা আপনাদের জন্যই করা, কারণ প্রচুর ক্রনিক ডিজিজ। কাদের পঞ্চকর্মা হয়? যাদের সোরিয়াসিস আছে, যাদের ক্রনিক স্কিন ডিজিজ সারাতে পাচ্ছেন না কয়েক বছর ধরে। দ্বিতীয়, যারা ক্রনিক পেইনে ভুগছেন, ওষুধ খাচ্ছেন, তবুও যেন মনে হচ্ছে যে রেজাল্টটা ঠিকঠাক পাচ্ছি না। এবং যারা অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছেন, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস অ্যান্ড অল টাইপ অফ স্পন্ডিলাইটিসে ভুগছেন, তাদের জন্য পঞ্চকর্মা। এবং যাদের পেটের প্রবলেম, খেয়ে দিয়ে হজম হয় না, একদম হজম করতে পাচ্ছেন না, আরও যাদের কনস্টিপেশন ক্রনিক, দীর্ঘ বছর ধরে আপনার পটি ক্লিয়ার হয় না, পাউডার খেয়ে ল্যাক্সেটিভ পাউডার খেয়ে দিন যাপন করতে হচ্ছে, তাদেরকে বলে দিচ্ছি একবার এলে এই পঞ্চকর্মা 2-3টে সেটিং নেওয়ার পরেই আপনার এই সমস্যাগুলো কিন্তু আর থাকবে না। হোয়াট ইজ পঞ্চকর্মা? আরও অনেক কিছু কারণের জন্য, কারণ পঞ্চকর্মা আয়ুর্বেদ মতে লাস্ট ট্রিটমেন্ট, মানে ওর পরে আর কোনো চিকিৎসা নেই। যে কোনো ক্রনিক ডিজিজকে আমাদের এই পঞ্চকর্মার মাধ্যমে, যেটা আয়ুর্বেদিক মতে একটা মারাত্মক থেরাপি, যে থেরাপিটা শুধুমাত্র কোনো গল্প কথা নয়, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের সার্টিফাইড করেছে, ওয়ার্ল্ড বেসিস চলছে এই পঞ্চকর্মা। আপনারা গুগলে যান, এখনই দেখতে পাবেন কেরালা বা কর্ণাটকে কি মারাত্মকভাবে পঞ্চকর্মা চলছে। ওখানে কথায় কথায় অপারেশন করে না, পঞ্চকর্মা নেয়। এবং পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে কিন্তু অনেক ক্রনিক ডিজিজকে রিমুভ করে দেওয়া যায়। ঠিক, তাহলে আমরা আজকে একটু দেখে নিই হোয়াট ইজ পঞ্চকর্মা, যেটা আগামী 6 তারিখ থেকে শুরু হচ্ছে 12 তারিখ অবধি। কেন এইরকম, কেন সিস্টেমটা যে সারা মাসটা নয় কেন? কারণ আমাদের ডক্টরকেও আনতে হয় কর্ণাটক থেকে, কারণ পঞ্চকর্মায় স্পেশালিস্ট ডক্টর আসে। এবং কলকাতার বুকে আমাদের পঞ্চকর্মা খুব কম জায়গাতেই হয়,
কয়েকটা হাতে গোনা জায়গা আছে মাত্র, কিন্তু সেখানে আপনারা খোঁজ পাননি হয়তো। যেহেতু এখানে আপনাদের যাতায়াত আছে, আপনাদের জানাশোনার মধ্যে আমাদের হসপিটাল বারাসাত শিশিরকুঞ্জ, তাই যাতায়াতের সুবিধেও চলে আসতে পারেন। 6 তারিখ থেকে 12 তারিখ অবধি পঞ্চকর্ম থাকছে, এবং যারা পঞ্চকর্মার জন্য আলাদা করে নাম লেখাতে চাইছেন, স্পেশালি এখানে ফোন করে, নিচে যে 833 দিয়ে 2টি নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন তুলে একদম রিং করে বলে দিন যে পঞ্চকর্মার জন্য বুকিং করাতে চাইছি। খিদে হচ্ছে না। আরও একটা, বাঙালি পরিবারে বিয়ে হবার পর মোটামুটি বছরখানেক গিন্নি ঠিকঠাক থাকে, তারপরেই দেখবেন বেশ ফুলে ফেঁপে গাছের গুঁড়ির মতো, পাশবালিশের মতো চেহারা হয়ে যায়, রাইট? এবং আবার বিশেষ করে আরেকটা বাচ্চা বেবি হয়ে যাওয়ার পর আরও বেশ ফুলে ফেঁপে একদম পুরো ঢোলের মতো চেহারা হয়ে যায়। এ বাঙালি বাড়ির বউদের একদম ধর্ম হয়ে দাঁড়িয়েছে, পুরো হবেই। তো সুতরাং যারা মোটা হয়ে যাচ্ছেন, ডায়েট কন্ট্রোল করেও পাচ্ছেন না, ওষুধ খেয়েও পাচ্ছেন না, পঞ্চকর্মার মাধ্যমে কিন্তু খুব ইজি ওয়েতে ওয়েটকে লস করা যায়, ঠিক? তো সুতরাং চিন্তা ভাবনা করুন। আগামী 6 তারিখ থেকে 12 তারিখ অবধি ডক্টর থাকবে, তার মধ্যেই কিন্তু আপনাকে ডেট নিতে হবে। সো অ্যাট প্রেজেন্ট আই উইল গোজ টু প্রেজেন্টস। হোয়াট ইজ পঞ্চকর্মা? পঞ্চকর্মা নো হ্যাং হচ্ছে। ওকে, আর একটু পরে আমরা প্রেজেন্টেশনে আসছি, কোনো অসুবিধে নেই, ততক্ষণ আমরা দেখে নিই। আচ্ছা, আরও এবার বলে দিই, সকাল 7টা থেকে শুরু হয়ে যাবে, কারণ পঞ্চকর্মা, বিরেচনা, বামনা এগুলো একদম সকালের দিকে আসতে পারলে ভীষণ ভালো হয়। হ্যাঁ, কারণ বিরেচনা, বামনা সকালের দিকে করে নিতে পারলে সুবিধে। কেন? পটি ক্লিয়ার করাতে হয়, কাউকে বমিও করাতে হয়, তা সকালবেলা কোনো ভারী খাবার নয়। এবং এখানে ডক্টরকে ফোন করে নিয়ে আপনারা জেনে নেবেন, যাদের বিরেচনা বামনা করাবার আছে, পেটের প্রবলেমের জন্য যারা আসবেন, অথবা ফ্যাটিনেস কমাবার জন্য যারা আসবেন, আগের দিন কি কি খাবেন। কারণ পঞ্চকর্মার জন্য হঠাৎ চলে এলাম স্যার পঞ্চকর্মা করব, হবে না। এক একটা পঞ্চকর্মায় আগের দিন তারা কি কি খাবে সেটা অবধি লিস্ট দিয়ে দিই। আগের দিন বাড়িতে আপনারা কি কি খাওয়া দাওয়া করবেন, ইচ্ছা মতো করে খাওয়া দাওয়া করে এখানে চলে এলেই কিন্তু সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়, ঠিক? সেই জন্যই আপনাদের বলে দিচ্ছি যে পঞ্চকর্মার জন্য যারা চিন্তা ভাবনা করছেন এখানে আসবেন, তারা কিন্তু এখানে ফোন করে লিস্টটা নিয়ে নেবেন যে খাওয়ার তালিকা কি থাকবে আগের দিন অবধি। কেমন? এগুলো আমাদের এখান থেকেই বলে দেওয়া হয়, আপনারা শুধু ফোন করলেই হবে, কোনো অসুবিধা নেই। দেখে নিই একটু। তো সেই জন্যই বলছি যে ক্রনিক ডিজিজে যারা আছেন, দীর্ঘ বছর ধরে ভুগছেন, এরকম অনেক রোগী আছে, হাজার নয়, পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ এরকম রোগী আছে, ওষুধ খেয়েই যায় কিন্তু সারছে না কোনোভাবেই। সেই ধরনের রোগীদের ক্ষেত্রে বলছি যে পঞ্চকর্মায় কিন্তু ভীষণভাবে ভালো রেজাল্ট। এবং কলকাতার না, কর্ণাটকী পঞ্চকর্মা, একদম রিয়েল পঞ্চকর্মা যেটা হয়ে থাকে, সেটাই আপনাদের জন্য প্রেজেন্ট করা হবে। ওকে, তো সময়সীমা একদম শেষের দিকে, আর একটু পরে তো বিদায় নিতে হবে। পঞ্চকর্মা নিয়ে তো আপনাদের বলে রাখলাম, আগামী 6 তারিখ থেকে 12 তারিখ অবধি, রবিবার থেকে শুরু হচ্ছে, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা অবধি, 12 ঘন্টা করে, ঠিক? লাস্ট কল। নমস্কার। হ্যালো হ্যালো হ্যাঁ, বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আমি একটু সেনার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, কি ব্যাপারে? না, উনি টিভির মধ্যে ঢুকে বসে আছেন, না একটু বেরোতে হবে টিভি থেকে। হ্যাঁ বলুন শুনতে পাচ্ছেন? শেষে কি সব কালা কোম্পানিগুলো ঢুকেছে নাকি ফোনে, কি জানি। নমস্কার। সব কানের প্রবলেম, সব লাইন দিয়ে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি।
হ্যাঁ, আমি ঠাকুরপুকুর থেকে বলছি। হ্যাঁ। তা আপনাদের ওই সেন্ট ফ্রেশ মাজনটা আমি নিয়েছিলাম। তো ওটা বললেন যে আপনি কি জলে দিয়ে খেতে ওই কুলকুচি করতে, কিন্তু আমরা তো পেস্টে মানে ব্রাশ দিয়ে মাজছি আর কি। না, আপনাকে একরকম বলা হয়েছে, আপনি আর একরকম করবেন, তাহলে ফোন করেছেন। আচ্ছা আচ্ছা, না না, আমি ওটা মানে ডাক্তারের উপরে ডাক্তারি। হ্যাঁ হ্যাঁ। তা আপনাকে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আপনি সেরকমই করবেন। আপনার যে সমস্যা, আজকে শুনলাম আর কি জলে দিয়ে আর কি। না না, ওটা কাদের জন্য? যাদের দাঁতে ব্যথা আছে তাদের জন্য, সবার জন্য না। এমনিতে ওটা মাজন হিসেবে ব্যবহার করতে পারেন, মাথায় যন্ত্রণা হলে কপালে লাগাতে পারেন, যদি কোথাও আবার কোথাও উড়ে গেলেও লাগানো যায়। কিন্তু দাঁতে যাদের যন্ত্রণা আছে এই মাজনটা ওই একটুখানি নিয়ে 1 কাপ ফুটন্ত জলের মধ্যে দিয়ে ওটা কুলি করলেই দাঁতের ব্যথা চলে যায়। ঠিক আছে, ব্যবহার করি তো এটা, ওই জন্য দিও। গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, আবার দেখা হবে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। এটা কি ডক্টর সেন? কেন, এখনো কি আপনার সন্দেহ আছে? আধার কার্ড দেখাতে হবে নাকি আপনাকে? সর্বনাশ করেছে। বলুন, বাকি মনের কথা বলে ফেলুন। আর হ্যালো, হ্যাঁ, এত লজ্জা পেয়ার লাভ নেই, বাকিটা বলে ফেলুন, সময় কম। হ্যালো, হ্যাঁ, আমার পায়ে যন্ত্রণা হচ্ছে, পায়ে না এগুলো মানে আমার বেশি বয়স নেই, আমার 38 বছর বয়স, কিন্তু পায়ে নার্ভগুলো কেমন পায়ে লাগছে, যেমন মরমর করে আসছে। কি করবো আমি? এটা ভালো ডাক্তার দেখিয়ে নেবেন। আমি তো আর টোটকা জল পোড়া তেল পোড়া বলবো না, ভালো ডাক্তার দেখাতেই বলবো। তা ডাক্তার দেখিয়ে নিন, তাই না? আমি তো আপনার কাছেই বলছি, আমার তো টেবিলে দেখে আমার তো খুব ভালো লাগে যে এরকম দ্বারা আমরা তো অনেক দূরে, যদি কোনো কিছু ওষুধ দেওয়া যায়, কি কোনো টোটকা দেওয়া যায়। ওষুধ পাঠিয়ে দেবো, তাহলে প্রেসক্রিপশন করে নেবেন। কালকে বিকেল 4টে ভিডিও কলিং এ কল করবেন, তাহলেও হবে। কোথায় থাকেন আপনি? আমি হুগলি, মানে হুগলি অনেক দূরে হলো, এ ভগবান। আমরা তো বেশ, ঠিক আছে, আসতে হবে না। আপনি বাড়িতে বসেও তো ফোন করতে পারেন, ফোনেও তো প্রেসক্রিপশন করা যায়, ফোনেও তো ওষুধ বাড়িতে পাঠিয়ে দেওয়া যায়। আর হুগলিতে আমাদের নালিকুলে আমাদের নিজেদের স্টাফ আছে, হুগলি ডিস্ট্রিক্ট পুরো একবারে বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেয়। ঠিক, তো আপনার অসুবিধা হবে না। আগামীকাল বিকেল 4টের সময় আরেকবার ফোন করে নেবেন, নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। দেখতে দেখতে সময়সীমা শেষের দিকে চলে এলাম। লাস্ট কল মনে হচ্ছে আজকে। নমস্কার, কে আছেন ফোনে? বলুন। হ্যালো, না এনারা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, ডক্টর সেনের সঙ্গে কথা বলছি। বলছি, বলুন। সমস্যা, পেটের সমস্যা কি? ফোনে কথা বলা যাবে না? ফোনে না, একটা টিভিতে। তা আপনাকে কি টিভিতে দেখাবে বলছেন? চলে আসুন, আমি একটু দেখি। আমিও তো দেখতে পাচ্ছি না কাউকে, আপনি চলে আসুন টিভিতে। বলি টিভিতে তো উনি করেন, টিভি ফোনে মানে লাইভ হচ্ছে, বলি কথা বলবার কি স্যার ডক্টরের সঙ্গে। হ্যাঁ, তা এই যেভাবে কথা হচ্ছে এভাবে কি হচ্ছে না? আপনার শান্তি হচ্ছে না? আচ্ছা, হ্যাঁ, আমার একটু পেটের সমস্যা, সবসময় পেট ব্যথা, আর পেটে অনেক এলোপাতি খাচ্ছি তো কিছু হয়নি, পেটে খালি খাওয়ার পর পেট ব্যথা আর অসহ্য গুলগুল করে যন্ত্রণা হয়, বাঁ পাশে মাথা যন্ত্রণা হয়। আল্ট্রাসোনোগ্রাফি করেছেন? হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাফি করছি। ওই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে একদম সরাসরি চেম্বারে চলে আসবেন। ঠিক আছে, একদিন বেড়াতে বেড়াতে চলে আসুন না, আসতে দোষ কোথায়? এত হাজার হাজার লোক আছে, একদিন ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে পড়ুন, বেড়ানোও হয়ে যাবে, ডাক্তার দেখানো হয়ে যাবে, পেটে যন্ত্রণাও চলে যাবে। আল্ট্রাসোনোগ্রাফিটা যেহেতু করানো আছে আপনার, তাহলে নতুন করে করতে হবে না, ওই রিপোর্টটা নিয়ে চলে আসুন। কেমন? কোলোনোস্কোপি, ইন্ডোস্কোপি সব করানো হয়েছে, কিন্তু সব নরমাল, কিন্তু রোগ সারেনি। তাহলে মাথার ওষুধ দিতে হবে। আমার মনে হচ্ছে রোগটা মনে আছে, পেটে নয়, তাহলে কোথাও না কোথাও তো ধরা পড়তো, তাই না? ঠিক আছে, একদিন আসুন, স্বামীকে নিয়ে একদিন বেড়াতে চলে আসুন। ঠিক আছে, ছেলে পুলে ছানাপোনা সবাইকে নিয়ে একদিন আসুন, দেখি আপনাকে। হ্যাঁ, বারাসাতে আরেকটা আছে দমদমে, যেটা আপনার সুবিধা হবে সেটা দিয়ে আসুন। ঠিক আছে, হ্যাঁ, মেদিনীপুর থেকে অবশ্য দমদমটা কিন্তু সুবিধা হয়। ঠিক আছে, কারণ মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরের লোকেরা সব থেকে বেশি দমদমেই আসে, আজকেও এসেছে প্রতিদিন। ঠিক আছে, চলে আসুন, চলে আসুন। হ্যাঁ, আজকে আর তো বোধহয় না, সময় হয়ে উঠবে না।
অনেকদিন পর আপনাদের সঙ্গে কথা হলো। হয় আপনাদের অন্যান্য চ্যানেলে হয়তো মাঝে মধ্যে কথা হয়ে থাকে, কিন্তু এই চ্যানেল থেকে প্রতিদিন 7:45 আমরা কিন্তু কথা বলতাম, আবার আগের জায়গায় এসেছি। তবে এবার জানিয়ে রাখি যে গ্লোব টিভিতে সকাল 6টায় আছে। যারা সকাল সকাল উঠে পড়েন আমাকে দেখতে পাবেন, সকালবেলা উঠেই আপনাদের সঙ্গে গুড মর্নিং হবে। গুড মর্নিং 6টায় গ্লোব টিভিতে, এবং বিকেল 4টে আবার দেখা হবে। যারা দুপুরে ঘুম থেকে উঠেই চায়ের কাপ হাতে নিয়ে চায়ের সাথে আড্ডা, বিকেল 4টে আপনাদের সঙ্গেই থাকবো। আর 7:45 প্রতিদিন তো দেখতেই পাচ্ছেন, এবং রাত্রির 11টায় থাকছি। মানে সকালে উঠে গুড মর্নিং এবং রাতে গুড নাইট করে তারপর আমরা যে যার বিছানায় ঘুমাতে যাব। তো সুতরাং 4 টাইম, সকাল 6টা, বিকেল 4টে, 7:45 এবং রাত্রির 11টায় 4 টাইম করে এই গ্লোব টিভিতেই দেখতে পাবেন, যে টিভিতে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনাদের পাশে ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো। ঠিক আমাদের ঘড়ির কাঁটা কি বলছে স্টুডিও? ওকে, তো মাথায় থাকবে নিশ্চয়ই। গ্লোব টিভিতে এতদিন জানতে পারছিলেন না, হয়তো 7:45 জানতে পেরেছেন, কিন্তু বিকেল 4টেতেও আসি, সকাল 6টাতেও আসি, রাত্রির 11টাতেও থাকি। ঠিক, তাহলে আজকে সময়সীমা শেষ, বিদায় নিতে হচ্ছে, কিছু করার নেই। সবাই ভালো থাকুন, আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, শাব্বা খায়ের, শায়নারা।